সুন্দর উট আছে, ভালো উট আছে। দর্শক, এরই মধ্যেই ঢাকার মাঠ কাঁপাতে এই উত্তর শাহজাহানপুরের ভাইরাল ম্যান খলিলুর রহমানের মাংসের দোকানের সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে উট সুলতান। এই সুলতান নিয়ে বিস্তারিত কথা হবে, তার আগে একটি জটিল কঠিন বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে এরই মধ্যেই আপনারা জানেন যে এই উটের মাংস বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে ফেসবুকে আমাদের মাংস ব্যবসায়ী খলিলুর রহমান ভাই যেটা বলেছিলেন যে প্রতি কেজি 5,000 টাকা, কিন্তু এরই মধ্যেই দাম পরিবর্তন হয়েছে। কেন এই পরিবর্তন? গত রাত থেকে আজকের সারাদিন অনেকেই আমাকে ফোন করেছেন, কমেন্টস করেছেন, অনেকেই মেসেজ করেছেন যে ভাই এটা কেন হলো, আমরা তো বুকিং দিয়েছি, এরপরে আমাদের কেন বলল, এটার ব্যাখ্যাটা চাই। অবশ্যই যেহেতু আমরা ঘোষণা করেছি, খলিল ভাই বলেছিল, তো হঠাৎ কেন এই পরিবর্তন, এটার ব্যাখ্যা তো নিশ্চয় জানতে হবে। তো যাই হোক, এখানে অনেক লোকজন আছে, তাদের কাছে আগে একটু জানতে চাই, ভাই উটটা ভালো আছে তো? ভালো লাগছে? আচ্ছা খলিল ভাই একটু বলবেন উটের মাংসর দাম এখন কত? শোনেন, এটার দোষ পুরোটাই আপনার। আমার? আমি উট হচ্ছে আপনার কিনে নিয়ে না আসলাম, আপনি আমি টাকা দিছি, আপনার সামনেই টাকা দিছি। হ্যাঁ। আপনি হিসাব করে দেখছেন যে মানে 5,000 উপরে পড়ে। আপনি খালি কইছেন যে খলিল ভাই আপনি এই কি 2-1 কিছু গেলে আপনার সমস্যা নেই। না এটা কিন্তু আপনি বলছেন। আমি বলছি হ্যাঁ। যে দুই খলিল এক ভাই টাকা যদি কিছু 2-1 হবে লক্ষ না। টাকা শোনেন, লস শোনেন। হয় তো কোনো সমস্যা কি? না। সমস্যা আছে? না আপনি কিন্তু বলছেন ভাই। হ্যাঁ, বলছি। তো বলার পরে এখন আজকে আবার দেখি কি যে মনে করেন আমার যে আনুষঙ্গিক যে খরচগুলা, হ্যাঁ। এ তো অনেক টাকা, এটা আপনি নিজেও জানেন। এই খরচগুলো আপনি না দেখায়া তারপরে আপনি আমারে বারে বারে কইছেন যে কমে কোন। ও ভাই আপনিও তো এর আগে বলছিলেন যে আমি চেষ্টা করব কমে খাওয়ানোর ভাই জন্য। আপনি জানেন, জনগণ তো ওই জন্যই। আপনি কিন্তু নিজেই কইছেন যে আপনি 2-1 গেলে আপনি কিছু আয় যায় না। হ্যাঁ, বলছি। এটা তো বলছেন। হ্যাঁ, বলছি। এরপর যে আনুষঙ্গিক যে খরচগুলা, হ্যাঁ। এরপরে তো আমার অনেক জায়গা ভাই। এর তো আপনি তো ও জানেন। ভাই আল্লাহ পাক আপনাকে অনেক দিয়েছে। যদি যেত আলহামদুলিল্লাহ। একটু তো একটু আলহামদুলিল্লাহ ভাই, 2 আলহামদুলিল্লাহ 1 লাখ দিয়েছে ভাই। 2-3 লাখ গেলে কি হতো? ভাই আপনি 2 লাখ, আমি 2 লাখ টাকা মানে যাবো। হ্যাঁ। আমি 2 লাখ টাকা মানে যাবো, আপনি ওট কিনছেন, আপনি নিয়ে যান গা। না আমি নিলে তো হবে না ভাই। এখানে জনগণ নিতে আমি হবে। 2 লাখ টাকা মানে যাবো। না আমি 2 লাখ টাকা মানে যাবো। না ওটা আমি 2 লাখ টাকা লস মানে যাবো। ভাই লাভ লসের সব হ্যাঁ, বিষয় এটা ভাই আপনার, শোনেন। আমাদের খালি প্রচারের ভাই, বিষয়। আচ্ছা আমি আপনাকে বলি, এটা হলো আসলে আনন্দের একটা জিনিস। এটা আসলে বাংলাদেশে এটা ওট হয় না। যদি সরকার যদি চায় যে আমাদের অনেক চর অঞ্চল আছে, বালুর চর আছে, এটা আমাদের বীজ তোলা যায়, তাহলে দেখা গেল যে একটা সময় যে আমরা 3,000 টাকা কেজি 2,500 টাকা কেজি খাওয়াইতে পারবো। যেহেতু এটা আমাদের বাংলাদেশে হয় না, এটা আপনিও জানেন। আপনি এই গরু নিয়ে আপনার কাজটা গরু নিয়ে কিন্তু আপনি মানে প্রতিটা ফার্মে এবং বাংলাদেশে এমন বড় বড় কোনো ফার্ম নাই যে আপনি না চিনেন। ঠিক আছে, আপনি জানেন যে ওডের ব্যাপারটা কিন্তু আপনি সর্বোচ্চ বেশি জানেন, জনগণের তো বেশি আপনি জানেন। তো যেহেতু এটা অন্য দেশের জিনিস, আপনারাও জানেন, সবাই অনেক করে কিনে আনে। যারা ফার্মওয়ালারা আনে এরাও লসে বিক্রি করে। হ্যাঁ, কেউ আজ পর্যন্ত ওট বেশি লাভ করছে কেউই কইতে পারবো না। ওট বর্তমানে আজ পর্যন্ত আমি খলিল যে লাভ করবো এটা কেমন বুঝলি? না কিন্তু এটা তো ভেবে আমরা একটা জিনিস একবার বলে ফেললে সেটা ফেরত নেওয়া কঠিন হয়ে যায় না, না ভাই? ফেরতটা কঠিন হয়, কিন্তু আপনি আমার বিপদে ফেলাইছে। আমি হ্যাঁ, না, আমি ভালো এটা আমি পরামর্শ সবার দিছি। সামনে আমি কইতেছি, আমি জীবন ভাই জনগণের- আমার বিপদে ফেলাইছে। আমি বলছি 5,000, আমি বললাম তো না, 3,000 আপনি করে কইছেন দেন। যে ভাই খলিল ভাই আপনি 2-1 লাখ টাকা গেলে কি হয়? হ্যাঁ। তা আমি এরপর তো আমি আর কোনো অন্য চিন্তা করি নাই যে এই যে আসা খরচ, যাওয়া খরচ, এই যে বানান্তি, তারপর মানুষের নাস্তা, একটা গেঞ্জি, ব্যাগ পিলা, এর ভিতরে আরো 2-1 লাখ 2-2.5 লাখ টাকা যেতেছে। এইটা তো আপনি আমার কর নেই। এটা আমি কি বলবো, এটা তো আমার বলার কিছু না। আমি জানি জনগণ যতটা একটু কমে পায়, এর আগে 5,500 টাকা আমিও চাই বিক্রি ভাই, হয়েছিল, আমিও চাই। আপনিও বলছিলেন যাতে তারপরও কমে কিন্তু আমার খাওয়াবো লস হবে ভাই, হ্যাঁ। তারপর আমার লস হইব। আপনি বিশ্বাস করেন, আপনি নিজেও জানেন এটা মানুষে বিশ্বাস করে, আমি আপনারা কইতে পারি না। এটা জনগণ মানে এই আপনার মাধ্যমে জানুক। আপনি নিজে জানেন যে আমি কয় টাকা দিছি, কেমন গেছে। যেহেতু উনি বলছে যে খলিল সাহেব যদি দাম ভাঙেন তাহলে আমি বিক্রি করবো না। উনি আপনি জানেন যে কুরবানিতে 31 লক্ষ টাকা দাম চেয়েছে, ফিক্সড প্রাইস। তো এখন আমার উনি কমে দিছে, যাই কমে দিছে 2 লাখ 1 লাখ 3 লাখ টাকা কমে দিছে, যাই দিছে। দিছে, উনি কমে দিছে। ঠিক আছে, আপনি বুঝেন আলা এটা ভাঙিয়ে দিছি, এখন বুঝেন যে আমার টাকা আসে কি না।
এক জটিল সমীকরণের মধ্যে আমাদের পড়ে যেতে হলো। তারপরও যাই হোক দর্শক, আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এর আগের ভিডিওগুলোতে আমরা বলেছিলাম যে 5,000 টাকা কেজি দেওয়া হবে। আসলে খলিল ভাই উনিও কিভাবে ওনাকে বলতে আরও আমি চেষ্টা করেছিলাম যে আরও কমানোর জন্য, কিন্তু উনি লাস্টে 5,000 টাকা রাজি হয়েছিল যে হ্যাঁ। আমি বললাম যে যেহেতু এর আগে 5,500 টাকা হয়েছে ভাই, এখন এত দামে খাওয়ানো যাবে না ভাই, আপনার আছে টাকা, 2-1 লাখ টাকা রিস্ক নিলে সমস্যা কি, প্রচার হবে, মানুষ জানবে, একটু সাধারণ মানুষ খেতে পারলো। তো উনি রাজি হয়েছিলেন, যার আলোকে কিন্তু ভিডিও ছিল কয়েকটা, কিন্তু শেষ পর্যন্ত উনি যেটা বোঝা যাচ্ছে যে হিসাবপত্র করে এখন আর সে আবার 5,500 টাকায় উনি মানে যাচ্ছেন আর কি। আচ্ছা ভাইজান, 1 বছর আগে হ্যাঁ। 5,500 টাকা ছিল, 1 বছর আগে কোন পণ্যটার দাম বাড়ে নাই কোন? আমি তো আর বাড়াই নেই, আমি কিন্তু পুরো পণ্যই রাখছি। এই যে আমার ছোট ভাই, ওই একটা ব্যবসায়ী মানুষ, ওরও একটা শখ ছিল কুরবানি দেওয়া ওর, কিন্তু দামের কারণে কুরবানি দিতে পারে নাই। আর এই বায়োলোগা প্রেসিডেন্ট পরিবহন লিমিটেডের মালিক, এই যে হ্যাঁ লিয়াকত আলী সরকার, এলাকাতে সরকার এক প্রেসিডেন্ট পরিবহন, প্রেসিডেন্ট পরিবহন প্রাইভেট লিমিটেড। এটা কোন পথে চলে? এটা চলে লোকান কক্সবাজার, টেকনাফ, বান্দরবন, খাগড়াছড়ি, এবং তারপরে লোকান বাংলাদেশের সবচেয়ে সেরা বাস, মার্সিডিজ ব্যান্ড, মার্সিডিজ ব্র্যান্ড। মার্সিডিজ ব্যান্ড এই বাংলাদেশের যে সবচেয়ে মানে সুন্দর গাড়ি। এটা নামছেই গেছে কালকা, মানে গতকাল হ্যাঁ, গেছে কালকে 4 তারিখে। তাহলে ওই যে যারা উটের মাংস নেবে তারা কি ফ্রি ফ্রি কক্সবাজারে যেতে পারবে কিনা? এটা হলো লোকান না না, এটা আমার বড় ভাই তো, আমি বলছি ভাই ওরটা 2,000, যেহেতু আপনি একটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে দামি বাস নামাইছেন, হ্যাঁ, এই বাংলাদেশে এর চেয়ে সুন্দর কোনো বাস নাই। হ্যার যে বাস আমি নিজে দেখছি ভাই, আচ্ছা, হ্যাঁ। আবার এই আরামবাগের ভিতরে সবচেয়ে সুন্দর কাউন্টার প্রেসিডেন্ট লিমিটেডের মানে কাউন্টার, আচ্ছা। হ্যাঁ। অনেক বড় মনের মানুষ, বড় ভাই, আমি জোর করে নিয়ে আইছি, আমারই বড় ভাই। পরিবহনের নতুন যেহেতু নামিয়েছেন, কোনো সুযোগ সুবিধা থাকলে এই ভিডিওর মধ্যে একটু বলে দেন। অবশ্যই সুবিধা আছে। অবশ্যই সুবিধা আছে, এবং আমার নির্ধারিত ভাড়া হইল 2,200 টাকা। আমি 200 টাকা ছাড় দিয়ে দিলাম রিপন ভাইয়ের উপলক্ষে। 200 টাকা, 2,000 টাকা নিব, 2,000 টাকা। কোথায় যাওয়ার জন্য? এইটা হলো ঢাকা থেকে কক্সবাজার, 2,000 টাকা, 2,000 টাকা ভাড়া, 2,200 টাকা ভাড়ার মধ্যে 200 টাকা কম, 2,000 টাকা হলো ভাড়া। কতদিন ভাই, ভাই ভাই কতদিন কতদিন? আর কতদিন হবে? এটা হলো মিনিমাম 6 মাস, ছয় মাস? এই রিপন ভাই, মিনিমাম 6 মাস রিপন ভাইয়ের উপলক্ষে 6 মাস। খুশি হয়ে গেলাম। হোক, এই যে উনি কিছু ছাড় দিয়েছেন, আপনিও এরকম যদি ছাড় দিতেন ভাই, প্রথম দিছিলেন কিন্তু আবার কিন্তু এই না না জায়গাটাতে না, আপনি ভাই চলে আসছি এই ভাই। দোষটা আপনার ভাই, আমার কিন্তু আনুষঙ্গিক কোনো খরচ দেওয়ার নাই। না, সেটা তো আমি জানি, আপনি সব কিছু জানেনই। আপনি যেটা জানেন যে 1-2 লাখ যাইবো, সেইটা গেলেই আমি খুশি, হ্যাঁ। এইটুক গেলেই খুশি, এর বেশি যায় আমি কষ্ট পাবো। লাভের দরকার নেই, যাই মানে 1-2 লাখ গেলে এর আমি খুশি। আচ্ছা, এখন একটা তো ভুল হয়ে গেছে, সেটা জি, তো হ্যাঁ, আমি ক্ষমা চাই সবার কাছে। ভুল তো জি জি জি, আচ্ছা, যাক, এখন নতুন দাম হচ্ছে 5,500 টাকা। 5,500। 5,500 টাকা। আচ্ছা দর্শক, 5,500 টাকা করে এই উটের মাংস কিন্তু আপনারা নিতে পারবেন আগামী শুক্রবার 14ই আগস্ট। ভাইজান, আপনি তো নিজে অনেক গরুর এবং ওটের খামারের অনেক ভিডিও করছেন, তবে এত সুন্দর ওট, এত বড় ওট আপনি দেখছেন কিনা আমার জানা নাই। না, এটা তো দেখলাম, বাংলাদেশে দেখলাম। আসলে বেশি কথা বললে তো অনেকে আবার প্রশ্ন করবেন। উটের যে কয়টি খামার আছে বাংলাদেশে খুব বেশি নাই ভাই। ঢাকায় একটি বড় খামার আছে, মোটামুটি 8-9টি উট আছে, আর যশোরে আছে বা ওইদিকে আছে 2টি 1টি করে উট। কোনো উটি প্রায় 650-700 কেজির মধ্যে সেগুলো, আচ্ছা ভাইজান, এটাই মোটামুটি 850 আচ্ছা আমি কেজি। আপনাকে বলি, আপনি মনে করেন এবার আছে নাহলে 15 থেকে 20টা ওট আছে। এতও নাই, সব মিলে 15টার মতো। আচ্ছা 15টা ওট আছে। আচ্ছা খামারিরা যে খরচটা করে, আচ্ছা ভাই কেউ কি চায় যে আমার অতিরিক্ত লস হোক? এই খামার ওটগুলো কি থাকতো? যদি আজকে এই ওটগুলো বিক্রি হইতো, তাহলে কিন্তু ওট খামারিরা কিন্তু আরও উৎপাদন করতো। আজকে ওনাদের অনেক লস হয়ে দেয়, কিন্তু এই 15 ওট রয়ে গেছে। এই 15 ওট যদি বিক্রি হইতো, তাহলে আজকে বাংলাদেশে 100 ওট থাকতো। শুধু দামের কারণে বিক্রি করতে না, ওনারাও কিন্তু মানে দেখে উনি বিষ খাইছে। সেটাই যে আসলে উটের দাম অনেক, যার কারণে কেউ নিয়ে আসে না ভাই। এগুলো ঈদের মধ্যে কোরবানির জন্য অনেকে এমন মূলত বিক্রি মন্তব্য হয়। করে, আপনি কমেন্টগুলো পড়লে আপনার চোখে পানি আয় পড়বে। এই জন্য খামারওয়ালারা এই ওটের উৎপাদন করে না। আর কঠিনও আছে, আমাদের দেশের আবহাওয়ার কারণে উট মানে বৃদ্ধি করা যায় না, বিশেষ করে শীতকালে উট লালন পালন করা খুব কঠিন হয়ে যায়। না না, আমি আপনাকে বলি, যদি মনে করেন শীতকালে, আপনি তো জানেন যে শীতকালে
এখন ওর সাথে হলে মহিলা দরকার। এখন আমি একটা ওট কিনছি লগা মনে করেন 6 ওট, এখন আমি একটা ওট কিনছি, আমার সমর্থ এত টাকা নেই, একটা ওটের দাম লইলে 20 লাখ, আপনি জানেন তো, মানে ছোট হোক আর বড় হোক মিনিমাম 15-20 লাখ টাকা মানে ওটের নাম লইলেই হয়। তা মানে একটা ওট কেনার সমর্থ হয় একটা মনে করেন 6 ওট ধরে আনেন। এখন এই ওটটা যে সময় শীতকালীন হয় ওর সেক্সুয়ালটা বাড়ে, এটা আপনারা সবাই জানেন। এখন ওই মহিলা পায় না, তখন মহিলা ওটটা কিনতে গেলে আবার আমার 15-20 লাখ টাকা ইনভেস্ট করতে হয়, ঠিক আছে। তো দেখা গেলো খামারিওয়ালারা ওই মহিলারা কিনতে না পাইরা ওনার সামর্থ্য অনুযায়ী পারে না দেখেই কিন্তু এই উনি লসের তলে পড়ে যায়, ঠিক আছে। যাই হোক, জি। উট নিয়ে বিস্তারিত যারা লালন পালন করে তাদের সাথে আলোচনা হবে। আমরা এই উটের দাম নিয়ে মূলত একটু কথা বললাম, আর সেই কুমিল্লা থেকে উট এখন আপনার বাসার সামনে চলে এসেছে, লোকজন দেখছে। সত্যি খলিল ভাই, এখন আপনার মনের অনুভূতি কেমন, অন্তর্চক্ষু কি বলে? বিশ্বাস করেন মানে আমার অনেক আনন্দ লাগতেছে। যে সময় কমেন্টগুলো পড়ি, কিছু কিছু মানুষ আছে আপনি নিজেও জানেন, জানি না এরা কেন কমেন্টগুলো করে, যেহেতু আমার এখানে অনেক শিক্ষিত লোক মানে চাকরি করে, আপনারা জানেন। যে সময় কমেন্টগুলো আমার দেখায় না, আমার চোখের পানি এসে পড়ে। বিশ্বাস করেন আমি আজও পর্যন্ত কারো কোনো ক্ষতি চাইনি, আজও পর্যন্ত না। কিন্তু যে সময় কমেন্টগুলো এমনভাবে করে, তা আমার কথা হলো যে ভাই আপনারা যেই কমেন্টগুলো করেন এই কাজগুলো আপনারা নিজেরা করে, আমরা কোনো আপনার ব্যাক কমেন্ট করবো না। যারা খারাপ কমেন্টগুলো করেন আপনি এই কাজগুলো আপনারা নিজেরা করেন, কইরা এই জনগণরা দেখা দেন, তাইলে আমরা আপনাদের জন্য দোয়া করব, খুশি হব। জি জি জি, অনেক কথা হলো ভাই, তবে একটু মৌলিক বিষয়টা ছিল যেটা নিয়ে আলোচনা করলাম, দর্শক নিশ্চয় জানতে পেরেছে। আমরা একটু এখন একটা উটটা দেখি, এরই মধ্যেই রিমঝিম বৃষ্টি হচ্ছে এবং উটের সাথে আমরা দেখছি যে সব লোকজন কিন্তু চলে এসেছে, অনেকে সেলফি থেকে উঠাচ্ছে। এই যে চমৎকার একটা মরুভূমির জাহাজ বা এই উটকে দেখছেন সরাসরি, অনুভূতি কি, কেমন লাগছে? I'm so excited, very nice. Yeah. এর আগে কি সরাসরি দেখেছিলেন? হ্যাঁ দেখছি, সৌদি আরবে গিয়েছিলাম তখন দেখেছি, আর বাংলাদেশে ফার্স্ট টাইম দেখলাম এখানে। সৌদি আরবে তো মেবি উটের মাংসও খাওয়া হয়েছে, এর টেস্টটা কেমন? সুন্দর, ভালো, ডিফারেন্ট টেস্ট। অনেকটা কি গরুর মতোই, গরু খাসির মতো নাকি একটু ভিন্ন বলে? খাসির মতন দম্বা, ডিফারেন্ট গুড, ইয়া এই উটটা সরাসরি দেখে আপনি খুশি তো? ইয়া আমি বলতেছি সবাই আসবে, দেখবে, ইভেন এটা নিবে, মানে আমি চাই সবাই এটা নিক, এটার মাংস। এই যে খলিল ভাই হাসছিল আর কি, আপনি সুন্দর কমেন্টস করেছেন। খলিল ভাই, সবাই আসবে তো? জি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আমরা শাহজাহানপুরে সবাই আসবে ইনশাআল্লাহ। এই যে আজকে এখানে উটটা দেখলেন সরাসরি, কেমন লাগছে, কেমন মনে হচ্ছে? মাশাআল্লাহ, খুব সুন্দর, খুশি তো? অনেক খুশি। এর আগে কিভাবে সরাসরি উট দেখেছিলেন? সরাসরি দেখি না, আর এত বড় উট কখনো দেখিনি। ভাই একটু বলেন, এই যে উট দেখছেন কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, এবং বাংলাদেশে এরকম আমি এখনো পর্যন্ত এরকম রুট আমি দেখিনি। এই ফার্স্ট খলিল ভাইয়ের মাংস বিতরণের দোকানে এই প্রথম উট দেখলাম, খলিল ভাইয়ের মাংস জি, ধন্যবাদ ভাই। উটের এই অংশটা কি অংশ বলেন তো? এটা পুরাটা রেওস। ওরে বাবা গো, আরে উটটা কিন্তু আবারও উঠে গেছে, দেখেন বিশাল সাইজের উট। গাড়ি নিয়ে তো একটু কথাবার্তা হলো, আপনার পাশে ছিলেন, এই যে উটটা দেখছেন সরাসরি, কেমন লাগছে, কেমন মনে হচ্ছে? অনেক সুন্দর, অনেক সুন্দর, ভেরি নাইস। মাংসের কোয়ালিটি কি রকম ধারণা করছে? আলহামদুলিল্লাহ, আশা করি মাশাআল্লাহ অনেক ভালো হবে। এবং অসংখ্য ধন্যবাদ যে খলিল ভাই অন্তত আমাদের মাঝে অসম্ভবকে সম্ভব করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ভাই আমি এটা নিজে কি খারায় যাবো, যাবেন? এটা নিচে দিয়ে যাবেন? এটা নিজে কি ভাই দেখেন, আলহামদুলিল্লাহ ভাই। উঠতে পারবেন? চলে যান। না না একটু ঠেকবো, একটু ঠেকবো, একটু ঠেকবো, একটু ঠেকবো। বিশাল বড়, বিশাল বড়। কয় ফিট আপনারা? আমরা কয় ফিট এই যে কই না, এই যে 5 ফুট 6 আমরা ইঞ্চি, কয় ফিট এই কই 7 ইঞ্চি, 7 ইঞ্চি। এটা তো এটা 7.5 আনুমানিক উচ্চতা কয় ফিট হতে পারে? 7.5 ফিট হতে পারে। 5 ফিট। 8 ফিট। এ ভাই কয় ফিট? 9 ফিট হইবে, 9 ফিট, 9 ফিট। 9 ফিট। 9 ফিট। মানুষ ধরে এটা আপনার 12 ফিট হইব, 5 ফিট আমি, তাহলে 3 ফিট, তাহলে 12 8। মাথা ধরলে তো আরো মনে হয়। আপনার 9 9.5 ফিট।
9.5 10 থেকে 9.5 আরো কোনো হ্যাঁ এই ভাইটা খারাপ। হ্যাঁ 5 ফিট আছে, এই যে 5 ফিট, আমি 5 ফিট। হ্যাঁ 5 ফিট 3 ইঞ্চি 4 ইঞ্চি। দুইটার সাথে তো 9 9.5 হইব, আরো 4 ফিট। আরো 4 ফিট। হ্যাঁ 9 ফিট 9.5 ফিট। এটা হচ্ছে ক্রুজ পর্যন্ত। তাহলে আচ্ছা আচ্ছা। ভাই এবার একটু ওজনের ধারণা জানতে চাই। এটা খলিল ভাই খলিল ভাই কোনো ওজনের ধারণা করেছেন? আপনি মাপ দেখছেন, আপনি এটা না না, ওটা তো লাইভ ওয়েট, হ্যাঁ। মানে মাংসের ওজন কেমন কি টার্গেট? মাংস ওজন আমি 500 কেজি পর্যন্ত টার্গেট। মানে কয় মন? কেজি 12.5 মন মাংস। 12.5 মন। কত 12 মন টার্গেট, ভাই কত? 12 মন টার্গেট। ভাই 12.5 মন মনে হয় কঠিন হয়ে যাবে। না আলহামদুলিল্লাহ হয়ে যাবে। জি। যেহেতু দীর্ঘদিনের তাদের একটা অভিজ্ঞ, এরা হয়তো বা সব কিছু বলতে পারবো, আমরা তো সাধারণ পাবলিক, আমরা তো এত কিছু বলতে পারবো না। আমরা দেখতে পারি যে উটটা অনেক সুন্দর, বাংলাদেশের মধ্যে এই উট আর কখনো আমরা দেখি নাই, এই প্রথম আমরা দেখলাম হয়তোবা খলিল সাহেবের মন বড়, তার সাহস বড়, তাই আমরা আজকে সাধারণ জনগণ এই উট দেখতে পারলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক অনেকজন অনেক ভাই বলেন কেমন ওজন কেমন কি হতে পারে? এটা ওজন অনুমান করতে বলা যাবে না, অনুমান মাংসের ওজন প্রায় 20 মনের ধারে হয়। 20 মন, মানে মাংসের ওজন মানে সব কিছু মিলে ঘুরি বাদে ভুড়ি বাদে সব মানে মাংস হাড্ডি মিলে ঠিকই আছে। 1.5 মনের মতো। 1.5 মন। এই যে দেখেন সাধারণ মানুষের যে একটা ধারণা, ম্যাক্সিমাম 12 মন থেকে সর্বোচ্চ 12.5 মন হয়তো বা হবে না, কিন্তু মনে করছে যে 20 মন হয়ে যাবে। ভাইয়ের কি টার্গেট, কি রকম আসতে পারে? 12 মন হবে 12 মন। ইনশাল্লাহ। এটা তো অনেকবার বলা হয়েছে, শুনছেন মনে হয় নাকি? না, যেহেতু আমরা এটা লাইভ ওয়েট দেখছি, 500 কেজি টার্গেট ধরে ওটা মানে টার্গেট নিয়েছি। জি, এটাই হতে পারে। তো যাই হোক সবাইকে আসার আবেদন নাকি? অবশ্যই হ্যাঁ বুকিং দিতে হবে। দুটা নাম্বারে যোগাযোগ করে দুটো নাম্বার বুকিং দেবো। হ্যাঁ এবং ওই দিন কখন থেকে মাংস পেয়ে যাবে ইনশাআল্লাহ? 8টার ভিতরে পাই যাবে আল্লাহ জি বাচ্চারা, কিন্তু সবাই যে 8টার ভিতরে থাকে এটা আপনার মাধ্যমে বলে দেয় যে সবাই যে 8টার ভিতরে থাকে সবাই সামনেই যাওয়া হবে। সবাইকে দিয়ে দেবেন। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক, এই ভিডিও আর লম্বা না করি, ওই যে ওইদিকে একজন কি করছে? জাহাজ লয়েছে খলিলকে পাবলিক রে খাওয়ানোর লেগে, এত বড় উঠ জীবনও দেই না আমার বয়সে। একটা গান ধরেন, কি গান করবো বাবা? দুঃখের গান যেটা হয়। বাবা খুশি তো অনেক গান আয় না, দুঃখের গান ধরেন। না পরে মিডিয়াতে আমরা দেখবো। ঠিক আছে দেখবে। তো দর্শক যাই হোক এলোমেলোভাবেই আমরা এই ভিডিও শেষ করতে চাচ্ছি, তবে মৌলিক বিষয় আবারও বলতে চাই যে 5,000 টাকা কেজি দরে মাংসের ঘোষণা থাকলেও শেষ পর্যন্ত উনি সব হিসাব করে এখন 5,500 টাকার কথা বলেছে। যদিও আমরা চেয়েছিলাম যে 5,000 বা তার কমে যাতে হয়, কিন্তু উনি যেহেতু কিনেছেন এবং ওনার বক্তব্য এটা যে আমি আসলে কত লস করব, তো সেই বক্তব্য তুলে ধরলাম। আর যেহেতু আমরা প্রচার করেছিলাম এই জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু উনি ওনার কথা থেকে সরে এসেছেন, আমার এখন আর আসলে কিছু বলার নেই। আর ওনার যুক্তিও উনি তুলে ধরেছেন। তো বন্ধুরা 5,500 টাকা কেজি ধরে আপনারা যারা মাংস নিতে চান তারা সরাসরি যোগাযোগ করে এই মাংস কিন্তু উটের মাংস গ্রহণ করতে পারেন। শেষ করলাম, আল্লাহ হাফেজ।